হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা ঝকঝকে দিন শুরু হয়ে গেছে, আমি আমার ঝকঝকে ব্লগও শুরু করে দিলাম। দেখো এখন সকাল 8:15 মতো হয়েছে। তো আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আজকে সারাদিন যা কিছু করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমাদের একদম কিচেনে নিয়ে চলে যাই। এই যে দেখো, দুধটা বসিয়ে রেখেছি, এখনো জাল দিইনি, কফি খাবো তো সেই কারণে একদম তখন জাল দিয়ে নেব। আর এইদিকে সমস্ত বাসন টাসন দেখো ক্লিন করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ, এটাও ক্লিন করে নিয়েছি। এদিকে টেবিল সমস্ত ক্লিন করে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ, রাখা আছে সমস্ত কিছু। অনেকেই বলে যে মেয়েদের প্রাণ কই মাছের জান, মানে মেয়েদের কিছু হয় না, মেয়েদের শরীর খারাপ করতে নেই, মেয়েদের দুঃখ বলে কিছু নেই, কিছুই মেয়েদের নেই। আর মেয়েদের আবার কি শরীর খারাপ, মেয়েরা শরীর খারাপ হলে সেটা সহ্য করতে পারে, পুরুষ মানুষদের শরীর খারাপ হলে সেটা সহ্য করতে পারে না। তাদের বেটা ছেলে মানুষ, তারা কি করে সহ্য করবে বলো? কিন্তু মেয়েরা এইসব সহ্য করতে পারে, এরকম দেখবে অনেকেই বলে। এটা কিন্তু একদমই ভুল কথা। আসলে মেয়েদের শরীর খারাপ হলে সেটা কাকে গিয়ে বলবে বলো? একদিনের জায়গায় 4 দিন যদি আর শরীর খারাপ হয়, তখন তার সংসার কি বসে থাকবে? তার জন্যে পুরুষ মানুষ আর রোজগার করলেও তারা কিন্তু, যদি তাদের শরীর খারাপ করে, তারা কিন্তু বসে থাকতে পারবে, 2 দিন 1 দিন হলেও তারা ছুটি নিতে কাজ থেকে পারবে। কিন্তু মেয়েদের কি কোনো কাজের ছুটি আছে? মেয়েদের সংসারে কাজ করতেই হবে, কি তাই না? কি তাই সেই জন্যই মেয়েরা কাউকে কিছু বলে না। তো কফি নিয়ে চলে এসেছি, এখন 8:20 মতো হয়েছে, মানে এই ঘড়ি 8:30 হয়েছে, 8:20 মতো হয়েছে। তো কফিটা খেয়ে নিই। আর ঠান্ডা মোটামুটি কালকে রাত্রের দিকে ছিল একটু, মানে আর গত 2 দিন যা ছিল তার থেকে একটু বেশি ছিল। তো অনেকে তো সেই নভেম্বর মাসে 15-16 তারিখ থেকে দেখছি সোয়েটার পরে ঘুরছে রাস্তায় সন্ধ্যেবেলার দিকে। বেশ অনেককেই দেখি, কিন্তু মানে 2-1 জনকে না, বেশ অনেকজনকেই দেখি, মানে হেঁটে যাচ্ছে, বাইকে যাচ্ছে যারা, তারা তো করছেই। আর যারা হেঁটে যাচ্ছে, মানে আমি সব বয়স্কদেরই কিন্তু বলছি না, মানে ইয়াংদেরও বলছি, তারা পড়ে যাচ্ছে। আর কালকে থেকে তো একটু বেশি পড়েইছে। কালকে বোধহয় কত টেম্পারেচার গেছে ঠিক আমি জানি না, তো ছিলই মোটামুটি। ঠান্ডাটা কিন্তু বেশ ভালো লাগে, আমি অন্তত ঠান্ডায় পছন্দ করি। হ্যাঁ, বয়স্ক লোকেদের হয় অসুবিধা, আমার বাড়িতেই অনেক বয়স্ক লোক আছে, আমার জেঠু জেঠিমা মা সবাই তো বয়স হয়ে গেছে, তো বয়সে অসুবিধা হয় বয়স্ক লোকেদের শীতকালে। কিন্তু তো ভালো লাগে কিন্তু আমার এই সময়টা। জানি খুব প্রবলেম হয় শীতকালে অনেকেরই, কিন্তু কি করা যাবে। এই যে দেখো 3টে অর্কিড ফুল ফুটে গেছে, আর 2টো ফুটবে, দেখতে পাচ্ছ। আমি কিন্তু এই অর্কিড গাছে কিচ্ছু করি না, কিচ্ছু করতে লাগে না, কিন্তু এমনি আমার ফুলগুলো হয়। এখন বছরে এই গাছটা মনে হয় বছর 3 বছরের কাছাকাছি বোধহয় হলো, 3 বছর যদি পুরো নাও হয়। তো এখন বছরে 2বার করে 3বার করে ফুল হচ্ছে। এইদিকে ডালিয়া গাছটা আস্তে আস্তে বড় হচ্ছে, এই গাছটা যা ছিল সেই অবস্থাতেই আছে, কিছু হয়নি এখনো। গাঁদা গাছগুলো একটু একটু করে বড় হচ্ছে। আর এই হচ্ছে আমার তুলসী গাছ। জল খাবারের তরকারিটা বসাতে চলে এসেছি। আজ যে ঢ্যাঁড়সের তরকারি, দেখো এই যে দেখতে পাচ্ছ, আমি 1 কলা তেল দিয়েছি, তেলের জায়গাটা তুলে দিয়েছি, জাস্ট 1 কলায় তেল দিয়েছি 5 ফোড়ন দিয়ে, আর শুধু ঢ্যাঁড়সই আজকে হচ্ছে। আর এদিকে ওর চাটা ছেঁকে রেখে দিয়েছি, কোনো নেয়নি। এখন একটু তেল খাওয়াটা, এমনি তেল আমরা কম খাই, কোনোদিনই খুব বেশি তেল খাই, তো এখন আরেকটু কম করার চেষ্টা করছি। নাহলে ঢ্যাঁড়স ভাজাও খাওয়া যেত, বেশ ভালো লাগে। তো আজকে আর আলু পড়েনি তরকারিতে, শুধুই ঢ্যাঁড়স আছে। অনেকদিন হলে ঢ্যাঁড়স আলু ভাজা খাওয়া হয়। নুন মিষ্টি দিয়ে দিয়েছি, আমি এবার হলুদ দিয়ে দিলাম, আর লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। আর কাঁচা হয়ে গেছে জামা কাপড়গুলো, এইটাকে বসিয়ে তরকারিটা আমি চলে যাবো ছাদে। এখন
এখন কটা বাজে? এখন 9:25 হয়েছে। কাছ থেকে ঘুরে এসে তারপর ছাদ থেকে জামা কাপড়গুলো ধুয়ে চলে এসেছি। এবার চালের জলটা ধুয়ে নিচ্ছি। চালটা তরকারিও হয়ে গেছে, সেই জন্যই দেখতে হচ্ছে কড়াটা খালি হয়ে গেছে। কড়া মাজা হয়ে গেছে। এরপর রুটিটা করে নেব। জলখাবার খেয়ে নিয়ে আমি ভিডিওটা এডিট করছিলাম। তারপর মনে পড়লো এই গ্রিলগুলো অনেক দিন, বেশ কিছুদিন আর কি হয়ে গেল আমার মোছা হয়নি, তো সেই জন্য ভাবলাম মুছে নিই। আর শীতকালে দেখবে বেশি কিন্তু ধুলো ময়লা হয়, মানে 2-1 দিন না মুছলেই মনে হবে যেন কতদিন করা হয়নি আর কি। আর আমার তো রাস্তার দিকে ঘর, সেই জন্যে ধুলো ময়লা অনেক বেশি হয়। মানে বর্ষাকাল গ্রীষ্মকালে দেখবে এতটা কিন্তু ধুলো হয় না, শীতকালে শুকনো ওয়েদার, সেই কারণে এই সময় ধুলো ময়লাটা বেশি ওড়ে। আর আমি কোলাপসেবল গেট, সদর দরজা, এই সবই আমি আজকে একদম ভালো করে পরিষ্কার করেছি। সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এইটা মনে পড়লো যে এটা শেয়ার করি তোমাদের সাথে, সেই জন্য এটা শেয়ার করে দিলাম। অনেক সময় দেখবে সবসময় খেয়াল থাকে না যে ভিডিও করা হয়নি, অন্তত আমার হয়, জানি না তোমাদের হয় কি না। আমার মাঝে মাঝে এরকম হয়। মাংস নিয়ে এসছে, ব্রেকফাস্ট খেয়ে নিয়ে এবার মাংসটা ধুয়ে নিচ্ছি। আমি একটু মাংস ভালো করে ধুই বেশি জলে। লোকে বলে মাংস বেশি ধুতে নেই, যে মাংস ধুলে শিটে আর মাছ ধুলে গুছে, কিন্তু আমি মাংসও ভালো করে ধুই। আমার যেন কেমন একটু লাগে ভালো করে বেশি না ধুলে। বেশ অনেকক্ষণ পর আমি অন হয়েছি, সেই তখন বোধহয় জলখাবার করছিলাম মনে হচ্ছে, আমার ঠিক মনে পড়ছে না। বেশ অনেকক্ষণ পর আমি অন হয়েছি। যাই হোক, দেখতে পাচ্ছ 2:45 বেজে গেছে। দেখো ঝর্ণাদি রান্না করে দিয়ে চলে গেছে। আমি বোতল যেগুলো ছিল সেগুলো সমস্ত কিছু ভরে নিয়েছি। তো চলো আজকে দুপুরে কি রান্না হয়েছে। একদম সিম্পল রান্না, অথচ কিন্তু আমার দারুণ ফেভারিট, আমার মনে হয় তোমাদেরও অনেকের ফেভারিট। তো চলো একবার দেখিয়ে দিই। এই যে দেখো হাঁড়িতে ভাত আছে, এইখানে অল্প করে একদম ডাল হয়েছে, বুঝতে পারছো। এদিকে স্যালাড আছে, আর হচ্ছে এই গরম শীতকালের একদম হট ফেভারিট আলু ফুলকপি ভাজা। জানি না তোমরা কে কে খেতে ভালোবাসো, আমার কিন্তু দারুণ লাগে খেতে। তো আজকে এইটা রান্না হয়েছে, আর সঙ্গে আছে চাটনি। আর মেয়ে ভাত খাবে না, মেয়ে তো পড়তে গেছে, সেই জন্য মেয়ে ফিরে ডিম করা আছে, ডিম খেয়ে নেবে। হ্যালো, গুড ইভিনিং। সেই দুপুরবেলা অন হয়েছিলাম, তখন জামা কাপড় ফোল্ড করছিলাম, আর এখন প্রায় 8টা বেজে গেল। চা খাওয়া হয়ে গেছে অলরেডি, বুঝতেই পারছো অনেকটাই মানে রাত্রির হয়ে গেছে। শীতের রাত্রি মানে 8টা মানে অনেকটাই রাত্রি, যদি শহর অঞ্চল আমাদের মনে হয় না। তো ঠিক আছে, এখন একটু বেরোচ্ছি, দেখে বুঝতেই পারছো। তো একদম ঘুরে এসে তোমাদের সাথে রাতে কথা বলবো। তো আমি চলে এসেছি আমার বাড়িতে, মানে আমাদের বাড়িতে আর কি চলে এসেছি। হেঁটে হেঁটে এলাম, দেখলে এসে একটু বাড়িতে এখন মায়ের সাথে কথা বলবো। আর দেখো তোমাদের দেখাচ্ছি আমাদের বাড়িটা, আর পাশেই ফ্ল্যাট হয়ে গেছে,
দেখো আমাদের বাড়িটা দেখাচ্ছি তোমাদের। তো বেরিয়েছিলাম তখন, দেখলে বাড়ি চলে এসেছি, এখন 9:45 হয়ে গেল। তা অনেকটা রাত্রি হয়ে গেছে। আর এটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। তো যাই হোক, তাহলে আজকে ভিডিওটা আমি বড় করছি না। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা ছোটখাটো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।